দ্বন্দ্ব ভুলে সহাবস্থানের বার্তা। অবশেষে বিধানসভায় মুখোমুখি রাজ্যপাল মুখ্যমন্ত্রী। সোমবার বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠানে সামিল হলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। উত্তরীয় পরিয়ে তাকে স্বাগত। অতীতে উপনির্বাচনে জয়ী প্রার্থীদের শপথ গ্রহণ নিয়ে বিধানসভা বনাম রাজভবনের মধ্যে একাধিকবার জটিলতা দেখা গিয়েছে। চলতি বছরেই বিধায়কদের শপথ নিয়ে বিধানসভা রাজভবনের সংঘাত চরমে ওঠে। বরাহনগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলার বিধায়ক রেয়াত হোসেন সরকারকে রাজ্যপাল বোস রাজভবনের শপথ গ্রহণের জন্য ডেকেছিলেন। যদিও বিধানসভা স্পিকারের কাছে শপথ গ্রহণ করার দাবিতে ধর্নায় বসেন দুজনে। পরবর্তীকালে রাজ্যপাল শপথ করানোর দায়িত্ব দেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে। শেষমেশ বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাঁদের শপথ বাক্য পাঠ করান। অগাস্ট মাসেও মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জের উপনির্বাচনে জয়ী প্রার্থীদের শপথ বাক্য পাঠ করান স্পিকার। সদ্যই রাজ্যের 6 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে। ফল প্রকাশের পর দেখা যায় 6টিতেই জিতেছেন তৃণমূল প্রার্থীরা। বিধানসভায় শপথ গ্রহণের পর তারা নিজ নিজ এলাকায় কাজ শুরু করতে পারবেন। চলতি শীতকালীন অধিবেশনেই তাদের শপথ পর্ব মিটতে পারে, এই সম্ভাবনা ছিলই। তবে সংশয় ছিল কে তাদের শপথ পড়াবেন, রাজ্যপাল নাকি বিধানসভা স্পিকার তা নিয়ে। কারণ অতীতে বিধায়কদের শপথ নিয়ে রাজভবন বিধানসভার মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল। তবে এবার সেসব মিটল। গত 23শে নভেম্বর 6 বিধানসভা কেন্দ্রের ফল প্রকাশের পরে বিধানসভার তরফে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় রাজভবনে চিঠি পাঠিয়েছিলেন শপথের বিষয়টি নিয়ে। পরে পরিষদীয় দলের তরফেও সিভি আনন্দ বোসের কাছে বার্তা পাঠানো হয়। গত শুক্রবার রাজভবনের তরফে এ বিষয়ে ইতিবাচক পদক্ষেপের আশ্বাস মেলে। সাধারণত এসব ক্ষেত্রে রাজ্যপাল স্পিকারের ওপরই শপথের দায়িত্ব দিয়ে থাকেন। আগে কয়েকবার এমনই হয়েছে। তবে এবার রাজ্যপাল নিজেই বিধানসভায় এসে শপথ পড়াতে আগ্রহ প্রকাশ করেন। সেই মতোই সোমবার বিধানসভায় আসেন রাজ্যপাল বোস। প্রথমবার বিধানসভায় বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠানে সামিল হন রাজ্যপাল সিভি আনন্দ বোস। উত্তরীয় পরিয়ে তাঁকে স্বাগত জানান মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের হাতে পুষ্পস্তবক তুলে দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সকলে চলে যান বিধানসভার অন্দরে। নির্ধারিত সময় শুরু হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। একে একে শপথ বাক্য পাঠ করেন তৃণমূলের নবনির্বাচিত বিধায়করা। যদিও শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিলেন না কোনো বিজেপি বিধায়ক, ওয়াকআউট করেন তারা। এখনো ভোটে কারচুপির অভিযোগে সরব বিজেপি। না, এটা তো প্রহসনের ভোট। ভোট লুট কাকে বলে যদি শিখতে হয়, তাহলে তৃণমূল কংগ্রেসের একটা যে এই সমস্ত অঞ্চলে বিরোধীরা পেয়েছে 5টা, 4টা, 6টা, 2টো, 0, 6, 4, 1 ইত্যাদি ইত্যাদি ভোট। বুথে বিরোধীদের এই অবস্থা। আমি তৃণমূল কংগ্রেসকে দায়ী করব না, আমি দায়ী করব নির্বাচন কমিশনকে। তারা কি করছে? এই যে ভোট হয়েছে 1,13,000, 1 লক্ষ কত 31,000, তাদের ভূমিকা কি? নির্বাচন কমিশনের ভূমিকা পর্যালোচনা হওয়া দরকার। বিজেপি শপথ গ্রহণ অনুষ্ঠানে না থাকার কারণ স্পষ্ট। তবে শাসক বিরোধী তরজার মাঝে যে ছবি নজর কাড়ল তা হলো রাজ্যপাল মুখ্যমন্ত্রী একই ফ্রেমে। সিভি আনন্দ বোস রাজ্যপাল পদে আসীন হওয়ার পর প্রথমে মুখ্যমন্ত্রী তথা রাজ্যের সঙ্গে তার সম্পর্ক খুব একটা খারাপ ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় হাতে খড়িও দিয়েছিলেন রাজ্যপালে। তবে তারপর একাধিক ইস্যুতে মতানৈক্য তৈরি হচ্ছে, অশান্তি চরমে পৌঁছেছে। প্রকাশ্যে আক্রমণের পথে হেঁটেছিলেন তারা। এবার মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের এই মুখোমুখি সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহল মহল। যদিও সৌজন্যমূলকভাবে উত্তরীয় পরিয়ে হাতজোড় করে স্বাগত জানানো ছাড়া তাদের মধ্যে কোনো কথা হয়নি বলেই জানা গিয়েছে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।